আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত। সোশ্যাল অ্যাডভাইজার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। 2024 সালে নতুন নিয়মে নতুন ভোটার হতে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে তা নিয়েই আজকের ভিডিও। নতুন ভোটার আবেদন করছেন তবে জানেন না নতুন ভোটার হতে কী কী লাগে বা নতুন ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? কোনো সমস্যা নয়, আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা জানবো নতুন ভোটার হতে হলে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এবং নতুন ভোটার আবেদনের সর্বনিম্ন বয়স সম্পর্কে বিস্তারিত জানব। সাধারণভাবে নতুন ভোটার আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ, জন্ম নিবন্ধন, পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং নাগরিক সনদ প্রয়োজন হয়। তাছাড়া যেসব এলাকায় রোহিঙ্গাদের বসতি রয়েছে সেখানে ভোটার আইডি করতে কিছু অতিরিক্ত ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। বর্তমান সময়ে অনলাইনে নতুন জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স 16 হতে হবে। নতুন ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সাধারণভাবে 18 বছরের আগেই আপনি জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ড হাতে পেয়ে যাবেন। এক্ষেত্রে মনে রাখবেন 18 বছর পূর্ণ হওয়ার পূর্বেই আপনি নতুন ভোটার আবেদন করতে পারবেন, তবে ভোটার তালিকায় আপনার নাম যুক্ত হবে 18 বছর পূর্ণ হওয়ার পর। নতুন ভোটার আবেদনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে তা আমরা এখন জানব। প্রথমে আমাদের প্রয়োজন হবে জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা সনদ, পিতামাতার এনআইডি কার্ড, রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট, নাগরিক সনদ। আপনি যদি বিবাহিত ছেলে হয়ে থাকেন আপনার স্ত্রীর এনআইডি কার্ড এবং আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর এনআইডি কার্ড এখানে প্রয়োজন হবে। তারপরে প্রয়োজন হবে অঙ্গীকারনামা, বাসার হোল্ডিং ট্যাক্স রসিদ, ইউটিলিটি বিলের কপি। আপনার যদি পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স থাকে সেগুলোর কপিও আপনি এখানে জমা দিতে পারেন। নতুন ভোটার আবেদন করার জন্য মূলত আপনার শিক্ষা সার্টিফিকেট, জন্ম নিবন্ধনের অনলাইন কপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্বের সনদ হলেই আপনি নতুন ভোটার আবেদন করতে পারবেন। আবার ঠিকানার জন্য কর পরিশোধ রসিদ, ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হবে। রক্তের গ্রুপ প্রমাণ করার জন্য রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট লাগবে। এক্ষেত্রে মনে রাখবেন যদি সম্ভবই হয় আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সও অন্য কাগজপত্রের সাথে জমা দিতে পারেন। আবেদনকারী যদি বিবাহিত হয় তবে কাবিননামা এবং যদি স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি থাকে তাহলে অবশ্যই সেগুলো জমা দিতে হবে। এ সকল কাগজপত্রের পাশাপাশি পূর্বে কখনো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেননি এই মর্মে একটি সম্পূর্ণ অঙ্গীকারনামাও জমা দিতে হবে। এ সমস্ত সকল কাগজপত্র নিয়ে আপনি আপনার নির্দিষ্ট নির্বাচন কমিশন অফিসে জমা দিলেই আপনি কিন্তু 2-1 মাসের মধ্যেই নতুন ভোটার অনলাইন কপিটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।